অনেকদিন পর শান্তিনিকেতনের যেটা মেন মাঠ, সেইখানেই পৌষ মেলাটা এবারে হচ্ছে। আমরা আগের বছরও গেছিলাম, কিন্তু মেন মাঠে হয়নি। ওটা কোথায় হয়েছিল যেন? ডাকবাংলো মাঠে হয়েছিল। হ্যাঁ, ডাকবাংলো মাঠে হয়েছিল। অতটা নর্মাল মেলার মতনই, কিন্তু এবারে যেটা হবে হাতের কাজও অনেক কিছু থাকবে। একটা অন্য রকম বেশ পরিবেশটাই অন্যরকম থাকবে। তো যার জন্য আরও যাচ্ছি আজকে। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার না করলেই নয়, যার জন্য আরোই বেশি এক্সাইটেড। তো চলো দেখি। আমরা 4 দিন থাকবে মনে হয় না? 4 দিন থাকবে। মেন মেলাটা আগে যেখানে হতো, নানা কারণে সেখানে মেলাটা বন্ধ ছিল। আগের বছরও আমরা গিয়েছিলাম এই মেলাটাতেই, ডাকবাংলো মাঠে বসেছিল। কিন্তু এবার মেন যেখানে হয় পৌষ মেলা মাঠ শান্তিনিকেতনে, সেখানেই হবে। চলো দেখা যাক। চলো। তো গাড়ি যেখানে রাখলাম সেখান থেকে মেন এন্ট্রান্সে হেঁটে আসতে আমাদের প্রায় 10 মিনিট লেগে গেল। ওখানে এন্ট্রান্সে ঢুকতেই সুন্দর পুতুল বিক্রি হচ্ছিল, সেগুলোই দেখছিলাম। তারপর তো ওখানে পিতলের অনেক সুন্দর সুন্দর মূর্তি নিয়ে বসেছিল। দামটাও বেশ অনেকটাই। কিনি না কিনি দেখতেও বেশ ভালো লাগে। আর জিনিসগুলো অরিজিনাল পিতল বলে বেশ ভারী ছিল। ওখানে রবি ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে ছোট বাচ্চারা আবৃত্তি, গান এসব করছিল। আমরা বেশ খানিকক্ষণ শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেমন? সামনেই ডমিনোস দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই ওখানেই এক কর্ন চিজ পিৎজা নিয়ে অর্ডার করে দিলাম। সত্যি বলতে পিৎজাটার দামটা 179, বাট খেতে একদমই ভালো ছিল না। দেখো সব কাটতে হবে তো, কাটবো কি? তারপর আমরা ব্রেক ড্যান্সের দিকে এগিয়ে গেলাম। যত এগোচ্ছি তত ভয়টাও বাড়ছে। ভাস্কর আবার আরও ভয় দেখিয়ে দিল। এটা বেশি স্পিডে ঘুরছে। ওই শুনে ভাবলাম যাবই না, বাট সাহস জুগিয়ে কোনো রকম উঠলাম। তারপরটা তো ইতিহাস। কোথায় কোথায় চাপার ইচ্ছা আছে? দেখি, আমি তো জানি না সামনে নাগরদোলনা আছে, ওখানে চাপছো না? সামনে না, গানে খুব ভয় নেই। চাপলে চাপার উঠবে তো, ঠিক আছে উঠবে, নামার আগেই হাতটা করে দেবে। একদিন তো মরেই দেবো না, তাই বলে এত তাড়াতাড়ি মরবো নাকি? জানাই দেখো, জাস্ট ট্রেলার দিয়ে স্পিড দেখো, স্পিড দেখো। ওইটাতে চাপলে তুমি গোটা গোল দেখতে পাবে। ধরো, সাবধান। চোখ বন্ধ করে
মেলা থেকে সবে সবে বেরোলাম, পুরো মেলাটা ঘোরা হয়নি। এর মানে কারণ আছে, তোমরা তো দেখলেই যে ওই ব্রেক ডান্সে চাপার সময় চাপছিলাম বেশ ভালো করেই, কিন্তু এমন অবস্থা হলো আমি তো যখন চাপলাম তখন থেকে মানে কন্টিনিউয়াসলি চোখ বন্ধই ছিল। আর এনার একদম শরীর খারাপ হয়ে গেছে, মানে এত বাজেভাবে এবং স্পিডে ঘুরিয়েছে, এতটা স্পিডে এক্সপেক্ট করিনি। আগেও চেপেছি কিন্তু এতটা স্পিডে এক্সপেক্ট করিনি, যার জন্য ওটাও আরও একটা মানে বাজে একটা ইয়ে হলো। দিয়ে ওর এতটাই শরীর খারাপ হয়ে গেল যে মানে কিছু করার ছিল না। দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো, মানে পুরো মেলাটা ঘোরাও হলো না, কিচ্ছু কেনা হলো না। জাস্ট দুটো যে ওই প্রথমেই কিনে নিয়েছিলাম ওই দুটো জাস্ট কেনা হয়েছে। তো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর বিশেষ করে তার আগে ডমিনোসের পিৎজাটা খেলাম, দিয়ে পিৎজাটা খেয়ে আমরা মানে দোলনায় চাপলাম, ব্রেক ড্যান্সে চাপলাম। তো ওটাও একটা বিশাল কারণ যে শরীরটা খারাপ হওয়ার। তো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো মেলাটা কিন্তু খুব ভালো ছিল, মেলাতে বহু দোকান বসেছে যেটা দেখে। হ্যাঁ, অনেকটা বড় মেলা, মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। পুরোটা তাও দেখা হয়নি, কিছু কেনাও হয়নি সেরকম যে দেখাবো তোমাদের। এরপর চার্চে যাওয়ার প্ল্যান হচ্ছে, মানে শরীরটা একটু ঠিক হলো, দিয়ে চার্চ থেকে বাড়ি ফিরে যাব। আর খাওয়া দাওয়া সেরকম নয়, খেয়ে তো একদম যাচ্ছে তাই অবস্থা ওর। আমারও শরীরটা খারাপ লাগছিল, কিন্তু যার জন্য ভিডিও টিডিও বানানো হয়নি, তোমাদের দেখানো হলো না কিছু, মনটা খারাপ হয়ে গেল। যারা মেলা যাবেন তাদের কিন্তু হাঁটা প্র্যাকটিস করে আসতে হবে, কারণ যেখানে বাইকটা পার্কিং করা হচ্ছে সেখান থেকে মেলাটা অনেকটাই দূর। হ্যাঁ, অনেকটাই দূর মেলাটা, যার জন্য আরও মানে একটা মানে অনেকটাই হাঁটতে হয়েছে, আমাদের গাড়িটা অনেকটা দূরে ছিল।